আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এত সকালবেলা স্টেশনে কেন আসলাম? সকাল সকাল বাইরে নাস্তা করা, তাছাড়া রাতের কিছু রান্নাবান্না সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রাতের দিকে ঘরটাকে গুছিয়ে তারপর রান্না করতে এসেছি। আজকে একটু কোয়েল পাখির মাংস ভুনা করব আর সবজি খিচুড়ি রান্না করব। বাইরে ভালোই ঠান্ডা পড়েছে, তো চিন্তা করলাম একটু সবজি খিচুড়ি রান্না করি, ভালো লাগবে। আর কোয়েল পাখিটা আজকে একদম প্রথম রান্না করছি। মুরগির মাংস যেভাবে রান্না করি সেম সেই পদ্ধতিতেই রান্না করছি আর কি। তবে কোয়েল পাখির রোস্ট আমি দেখেছি রান্না করতে, আর ফ্রাই কেমন লাগবে জানি না। যারা কোয়েল পাখির ফ্রাই খেয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে কোয়েল পাখি যেহেতু আজকে বাসায় নিয়ে এসেছি, আজকে প্রথম রান্না হচ্ছে। আগামীতে চেষ্টা করব কোয়েল পাখি দিয়ে আরও ভিন্ন ভিন্ন রেসিপি বাসায় ট্রাই করার জন্য, যে কেমন হয়। যদি খেতে ভালো লাগে তাহলে রেগুলার বাসায় আনবো আর কি। তো কোয়েল পাখিটা কিন্তু আমার বাসায় এই প্রথম রান্না হচ্ছে, আগে কখনো আমার খাওয়া হয়নি আর রান্নাও করা হয়নি। বিশেষ করে একটু রোস্ট রান্নার ইচ্ছে ছিল, তাই আমি 4 খণ্ড করে কোয়েল পাখিটা কেটে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে এখন যখন খিচুড়ি রান্না করছি চিন্তা করলাম যে ভুনা এই করি। আর আস্ত কোয়েল পাখির রোস্ট দেখেছি রেসিপিতে, সেটা দেখেও ভালো লেগেছে। আরেকদিন দেখি এরকম রেসিপিগুলো ট্রাই করা হবে। সব সময় সব ভিডিও তো শেয়ার করা হয় না, মাঝে মধ্যে আপনাদের সাথে একটু ভিডিও করি, শেয়ার করার চেষ্টা করি। এরকম নতুন নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ধরনের খাবারগুলো ট্রাই করতে আমার কাছে বেশ ভালো লাগে। দেখা যায় যদি ভালো লাগে তাহলে বাসায় বরাবরই বাজার করে আনা হয়, আর ভালো না লাগলে এই রেসিপির কোনো কিছুই ওইভাবে আনা হবে না আর কি। যে খাবারটা ভালো না লাগে সেটা বলছিলাম আর কি। তো এই তো এখানে একটু সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি। একটু সবজি খিচুড়ি রান্না করব, সেজন্যই কিন্তু কোয়েল পাখিটা একটু ঝাল ঝাল করে রান্না করছি। মুরগির মাংস যেভাবে রান্না করে সেম সেইভাবেই রান্না করেছি, খেতেও ভালো হয়েছিল। একটু বৃষ্টি হলে বাইরে দেখবেন একটু সবজি খিচুড়ি রান্না করলে সাথে যে কোনো একটা মাংসের ঝোল, ডিম ভাজা, বেগুন ভাজা এগুলো হলে খেতে বেশ ভালো লাগে। আর এখন খিচুড়ি রান্না করলে সাথে একটু ঝাল ভর্তা না হলে যেন চলেই না। একটু ঝাল ভর্তা করতে ইচ্ছে করে, একটু ঝাল ভর্তা হলে খাওয়ার রুচিটাও বেড়ে যায়। আর খিচুড়িটা নামানোর আগে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আজকে একদম সাদামাটা একটা খিচুড়ি রান্না করেছি, তবে খেতে ভালোই হয়েছিল। এই ধরনের খিচুড়িগুলো সাধারণত সকালের দিকে খেতেও কিন্তু ভালো লাগে। ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি। সকাল সকাল স্টেশনে চলে এসেছি, আর যেহেতু তেমন একটা ভিড় ছিল না তাই নরসিংদী রেলওয়ে স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এই জায়গাটায় দাঁড়িয়ে দেখেছি অনেকেই ছবি তুলে, আমি আবার ইফরাত বাবুর সাথে দাঁড়িয়ে একটু ছবি তুলেছি। সকাল সকাল ভালোই লাগছিল। গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, অনেক বাতাস ছিল, বিশেষ করে মানুষজন কম ছিল, সেই কারণে আরও ভালো লাগছিল। তো স্টেশনে এরকম অনেক দিন আসা হয় না, কিন্তু স্টেশন কিন্তু আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না, কাছাকাছি বলা চলে। তারপরও আমরা একটু হাতে সময় নিয়ে চলে এসেছি, কারণ ট্রেনে উঠতে গেলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসতে হয়। তা আমরা কোথাও যাচ্ছি না, ইফরাত বাবুর আব্বু যাবে ইফরাত বাবুদের দাদু বাড়িতে। গতকাল রাতেই মেয়েরা প্ল্যান করে রেখেছে সকালবেলা স্টেশনে আসবে, তারপর এখান থেকে বাইরে যাবে নাস্তা করার জন্য। তো আমরা অনেকটা সময় কিন্তু স্টেশনে সময় কাটিয়েছি, দাঁড়িয়েছিলাম, ভালোই লেগেছে। বিশেষ করে প্ল্যাটফর্মটা খালি ছিল বলেই কিন্তু ভালো লাগা। বেশি মানুষের ভিড়ে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। রেললাইনের পথগুলোতে না কিন্তু একটু সাবধানে পার হতে হয়। গতকালও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নরসিংদীতে, একজন স্কুল ছাত্রী মারা গিয়েছে। এটা গতকালের ঘটনা, আমার ভিডিওটা তো কিছুদিন আগের করা ছিল। তো খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগছিল। রাস্তা পারাপারে আমাদের অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা একটা সাইড খেয়াল করছি আর একটা সাইড খেয়াল করছি না, এরকমই একটা সিচুয়েশনের কারণে কিন্তু মেয়ের অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে স্কুল ছাত্রীটা মারা গিয়েছে। তো খুবই খারাপ লাগছিল দেখে। সত্যি কথা বলতে আমরা অনেক সময় রাস্তায় বের হই, ঘরের অনেক টেনশনও মনের মধ্যে কাজ করে, যেটা একদমই ঠিক না। তো আমরা কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে একটু স্টেশন থেকে
নরসিংদী শহরের ভিতর সাইডে চলে এসেছি। সকালের নাস্তাটা আমরা কানাই সুইট মিটে করব। এখানকার সকালবেলা লুচি সবজি এগুলো খুবই ভালো হয়, আর এই জায়গার মিষ্টিও অনেক মজা। তো চিন্তা করলাম এই পর্যন্ত যেহেতু এসেছি একটু ভিতর সাইডে যাই, আর সকালের আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। আমরা কিন্তু মোটামুটি অনেকটাই সকালে বের হয়েছি। সকালের সময়ে যদি বের না হই তাহলে এই নাস্তাটা পাওয়া যায় না। সম্ভবত 10টা থেকে 10:30 পর্যন্তই লুচি সবজিটা বিক্রি হয়। তাই আমরা নরসিংদীর ভিতরে যারা আছি একটু সকাল সকাল এসে এই নাস্তাটা খাওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসি কানাই সুইট মিটে। মোটামুটি দূরে আছে আমার বাসা থেকে। তো এসে দেখা যায় অনেক সময় আমরা এখানে নাস্তা করছি, ফ্যামিলি নিয়ে আসছি বা ভাবিদের নিয়ে আসছি। সকালের নাস্তায় বিশেষ করে লুচি সবজি মাঠা মিষ্টি এগুলো খেতে বেশি ভালো লাগে। তো ওই দিন আমাদের মাঠা খাওয়া হয়নি, আমরা মালাই মিষ্টি নিয়েছিলাম লুচির সাথে, আর সবজি খাবার দুটোই খেতে অনেক ভালো ছিল। লুচিটা তো খুবই ভালো লাগে এই জায়গার, আর সবজিটাও অন্যান্য দোকান থেকে খুব ভালো করে। আর দোকানে এত পরিমাণ ভিড় ছিল, আপনাদের সাথে যদি ভিডিওতে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আমি তো এত ভিড় দেখে আশ্চর্য হয়ে আছি। অনেক মানুষ নাস্তা করতে আসে এখানে, আর এই জায়গার নাস্তাটা যেহেতু খেতে খুবই ভালো হয়, খাবারের টেস্ট ভালো, সে কারণেই হয়তো বা আসা। আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু বিশেষ করে হিন্দু বাড়িতে সকালের নাস্তা বা রাতের খাবার হিসেবে দেওয়া হয়। কানাই সুইট মিট দোকানটার অবস্থান হলো নরসিংদী হেমন্ত সাহার মোড়। তো এই এলাকাগুলোতে কিন্তু হিন্দুদের বসবাস বেশি, তাই এই ধরনের নাস্তাগুলো বিশেষ করে এত সুস্বাদু করে তৈরি করা হয়। আর আমি দোকানে যত সময় ধরে বসেছিলাম বেশিরভাগ ক্ষেত্রেই খেয়াল করেছি সনাতন ধর্মের আপু ভাইয়ারাই বেশিরভাগ ক্ষেত্রে নাস্তা করতে বসছিল আর কি। তো যাই হোক, আমরা সকালের দিকে নাস্তা করে খুব সুন্দর সময় কাটিয়েছি মা মেয়েরা। এত সকালবেলা অনেক দিন থেকেই বাইরে যাওয়া হয় না, ওই দিন যেহেতু সকাল সকাল বের হয়েছি, বাইরের আবহাওয়াটাও ভালো লাগছিল। তো আজকে আমার বাসায় ভাবি এসেছে, আমার ছোট ভাবি। তা আমার হাতে চিকেন বান তৈরি করছিলাম। বেকিংটা বিশেষ করে আমার বড় মেয়ে বেশিরভাগ ক্ষেত্রে ঘরের মধ্যে তৈরি করে। বেকিং জাতীয় যে খাবারগুলো আছে, পেটিস কেক পুডিং বিভিন্ন ধরনের খাবার কিন্তু ওভেনে তৈরি করা হয়, মাঝে মধ্যে মেয়েরা তৈরি করে, আমার কাছে ভালোই লাগে। তো আজকে হঠাৎ করে চিকেন বান তৈরি করলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। মাঝে মধ্যে বেকটের কাজগুলো এখন আমি করব, কারণ মেয়েরাও কিন্তু লেখাপড়ায় একজন ব্যস্ত আর একজন বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে নূরবাবু এত খুশি, বাইরে আজকে এত গরম ছিল, তো ওকে শুধু একটা সিম্পল গেঞ্জি পরিয়ে দেওয়া হয়েছে। আমার বাসায় এসে একটু খোলামেলা পাওয়াতে ও খুব সুন্দর করে খেলা করে, আমাদের কাছেও ভালো লাগে। তো এই তো চিকেন বানের ফাইনাল লুক, খেতেও ভালো হয়েছিল আর দেখতেও কিন্তু ভালোই হয়েছে। আর এই ভিডিওটি কিন্তু আমার প্রায় ঈদের সময় করা ছিল আর কি, তাই বাসায় সবাই ছিল না, সবাইকে নিয়ে খেতে পারিনি, আমরাই ছিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই সবার পরিবারের সাথে সুন্দর সুন্দর সময় কাটান, এটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।